আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চিকেন ক্যাশু নাট সালাদ রেসিপিতে। তো সেজন্য আমি ২ টা ক্যাপসিকাম নিয়েছি, একটা সবুজ, একটা হলুদ। তো ২ টারই হাফ করে নিব। তো আমি এইভাবে জুলিয়ান করে কেটে নিব ২ টারই। আর হচ্ছে একটা টমেটো নিয়েছি, ছোট একটা টমেটো, সেটার কাটার ভিডিওটা আসলে করা হয়নি। আর এখানে নিয়েছি অ্যা চিকেন, এটা হচ্ছে চিকেনের ব্রেস্ট। এটা একটা মুরগির মানে এরকম ২ টা পিস নিয়েছি। তো তাতে আমার মেজারমেন্ট কাপের ১ কাপ হয়েছে। এটাও আমি ওরকম করে লম্বা করে কেটে নিয়েছি। এখন চিকেনটা মেরিনেট করব। সেজন্য দিয়ে দিচ্ছি ১ম এ ১ চা চামচ আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার ২ চা চামচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ এখানে হাফ চা চামচেরও একটু কম আছে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিলিয়ে নিব। তারপর চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে ভাজতে হবে। তো আমি চুলায় আগে থেকেই প্যান বসিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে দিয়ে দিব। এগুলো কিন্তু এরকম ছাড়া করে অল্প করে দিতে হবে, যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। তো আমি এরকম এই সবটুকু চিকেন আমি কিন্তু ৩ বারে ভেজে নিয়েছি। তাই অল্প করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ভেজেছি। তো যখন গোল্ডেন কালার হবে তখন তুলে নেব। আর এটা একটু চুলার আঁচটা বাড়িয়ে ঝটপট ভেজে নিতে হবে। বেশি সময় ধরে ভাজলে আ ক্রিসপি ভাবটা থাকবে না। কেমন যেন একটু শক্ত হয়ে যাবে। তো সেই সেম প্রসেসে আমি বাকি চিকেনগুলোকেও এরকম গোল্ডেন কালার করে ভেজে নিব। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। একটা টিস্যুর উপরে তুলে নিয়েছি। এখন দিয়ে দেব ক্যাশু নাটস। এখানে ১ কাপ চিকেনের জন্য আমি ১ কাপ নিয়েছি কাজু বাদাম। তো সেম তেলের মধ্যে আমি এটাকে ভেজে নেব। তো বাদামগুলোকে একটু কম আঁচে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। তাই একটু ক্রিসপিটা ভালোভাবে হবে। ভেতর বাহির সুন্দরভাবে ভাজা হবে, খেতে ভালো লাগবে। তো এগুলোও আমি সবগুলো ভেজে গোল্ডেন কালার করে ওই একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিলাম। তো ভাজাভাজি কমপ্লিট। এখন একটা সালাদ ড্রেসিং তৈরি করতে হবে। তো সেজন্য আমি একটা বাটি নিলাম। এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি হাফ কাপ। আর হাফ কাপ দিয়ে দিব চিলি সস। তো চিলি সসটা একটু কম হয়ে গেছে। দেখলাম শেষ হয়ে গেছে। পুরো কাপটা ভরেনি। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, ১ টেবিল চামচ সয়া সস, আর হচ্ছে ১ চা চামচ লেবুর রস। এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন সবগুলো একবারে ভালো করে মিশিয়ে নিব। তো সালাদ ড্রেসিং তৈরি হয়ে গেল। সব রেডি। এখন হচ্ছে সব উপকরণগুলোকে একসঙ্গে মেশাবো। তো টমেটোটা কাটা তো দেখাতে পারিনি। টমেটো আর ২ কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম বাটির মধ্যে। বড় একটা বাটি নিয়েছি যেন ভালোভাবে মেশানো যায়। এখন দিয়ে দিলাম ভাজা বাদামগুলো। এখন দিয়ে দেব ওই চিকেন ভাজাগুলো। তারপর সালাদ ড্রেসিংটা দিয়ে দেব। এখন খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার ক্যাশু নাট সালাদ। তো রেস্টুরেন্টে আচ্ছা এখানে দিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি একদম হাফ চা চামচেরও কম, একটা কাঁচামরিচ এখানে কুচি করে দিয়েছি। তো ঝালের পরিমাণটা আপনারা যদি আরেকটু বেশি খেতে চান বাড়িয়ে দিলেও হবে। তো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই সামান্য একটু লবণ আবার দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার চিকেন ক্যাশু নাট সালাদ। তো রেস্টুরেন্টে যেয়ে কিন্তু আমরা খুব বেশি দামে এগুলা খেয়ে থাকি বা বাসায় পার্সেলও আনিয়ে খাই। তো এখন থেকে কিন্তু বাসায় এভাবে বানিয়ে খাওয়া যাবে। তো আপনারা যারা খেতে চান এই কুইক কিচেনের রেসিপি দেখেই কিন্তু বাসায় বানাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।